নাবালিকা মেয়ে, যে মেয়েকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিলাম। নাবালিকা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কেমন কর্ম করে, কেমন করে শ্বশুরটা করে স্বামী সেবা করে, শুধু আমার চিন্তিত মনখানা ভালো লাগে। বারবার যেন বেহুলার কথা যেন ভেসে আসছে চোখে আমার। 6 ভাইয়ের দুলালি মেয়ে আমার, নাবালিকা মেয়ে, জানি না ঠাকুর, কিন্তু মনখানা ভালো নেই। যেই চঞ্চলের তলায় বেহুলা খেলাধুলা করতো অষ্টসখীকে নিয়ে, সেই চঞ্চল তলায় আমি যাব, কিন্তু আমি একা যাব না। আমার এক এক করে 6টি বৌমাকে সঙ্গে নিয়ে আমি যাব চন্দন তলায়। ও বৌমা, মেজ বৌমা, ও বড় বৌমা, আচ্ছা মা, ছোট বৌমা, মাগো প্রণাম হয় মা, আশীর্বাদ করি মা, মা আশীর্বাদ করি মা। মাগো আজ কেন সেই তো নয়নে জল বহে যায়, কি হচ্ছে মা বলো। বৌমা, তুমি তো জানো বৌমা, নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছি, উপযুক্ত বিয়ের বয়স হয়নি। স্বামী আমার কথা দিয়ে ফেলেছিল, না পেরে নাবালিকা মেয়েকে আমি বিয়ে দিয়েছি। বারবার যেন বেহুলার কথা চোখে চোখে ভেসে আসছে মা। দেখো মা, সেই বেহুলা চলে গেছে সেই শ্বশুরালে। আজ রে আজ চিন্তা করে লাভ হবে না মা। আমরা যে আপনার মেয়ে ছোট বধূমা বাড়িতে রয়েছি, কেন আমার মেয়ে না? মনখানা ভালো নেই বৌমা, চলো না বৌমা, যেই চঞ্চলতলে বেহুলা খেলাধুলা করত, সেই চঞ্চলতলে গিয়ে একটু বসতে গেলে মন যেন হালকা হয়ে যায়। চলো মা, চলো চলো বৌমা, আমার কাছে মেলে দেবে। এসো বৌমা। আমি সেই শেষটাকে ঢেল মেরে তাড়িয়ে দিই। না বাবু না, কেন মা, কেন? অমঙ্গলের চিহ্ন যখন আছে, আমি শেষটাকে পরীক্ষা করে নেব বৌমা। যদি হয় মঙ্গলে তাহলে কাছাকাছি গিয়ে উড়ে বসবি, আর যদি হয় অমঙ্গল তাহলে শেষটা উড়ে গিয়ে ওই শুক্রটা লেগে বসবে। মা গো, মা বলো। যেন উড়ে গিয়ে ওই শুক্রটা লেগে বসেছে। একটু ভালো লক্ষণ নেই। শীতকাকে তোমরা তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও বৌমা, তাড়িয়ে দাও শীতকাকে, তাড়িয়ে দাও। মা, সে শীতকাকে সে তাড়িয়ে দিচ্ছি। তাড়িয়ে দাও বৌমা, শীতকাকে তাড়িয়ে দাও। আমার সুবর্ণ ছিল, আমার মা বলেছিল পুত্র অঙ্গুরি, যখনই আমার মা পুত্র বধূদেরকে নিয়ে কেস শুকাবে, সেই সময় তুমি আমার পুত্র অঙ্গুরি দিয়ে দিবে। শীতকাকে তাড়িয়েছ বৌমা? বৌমা, ও বৌমা, এই চন্দনতলা পরিষ্কার করে দাও তো বৌমা। কি বললে বৌমা? পরিষ্কার করতে করতে একটা পত্রখানি পেয়েছি। পত্র আঙ্গুরি, সে দাও তো বৌমা। মা গো, বয়স হয়েছে তো, দেখো তো বৌমা, সেই আঙ্গুরি আপনার জামার থেকে নিয়েছি। ঠিক বলেছ বৌমা, বুঝতে পেরেছি। জামাতার বুঝি পছন্দ হয়নি তো, কিন্তু শাড়ির আঁচলে যে একখানা পত্রের কথা বলেছে বৌমা। বৌমা, সেই পত্রের মধ্যে কি লেখা আছে বৌমা? মা, বলো। পত্রখানা পাঠ করে আমি শপথ করিস, তাই দেখো। বলো বৌমা। মা গো, কি সুন্দর শাড়ি না চলেছে পত্রখানা
সে লিখেছি, প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম আমি মাতা পিতার চরণ, কত সুন্দর পত্র লিখেছে। তারপরে লিখিলাম আমি ছয়টি দাদা ছয়টি বৌদির সে চরণে প্রণাম। আরে আমার শিশুমতী বেহুলা বৌমা এত শিক্ষা দিয়েছি, হে মা, মা বাবার চরণে প্রণামে করার সঙ্গে সঙ্গে ছয়টি দাদার চরণে প্রণামে জানিয়েছে। আরে আর কি লিখেছি জানো মা? আরে কি লিখেছে বলো বৌমা। প্রথম রাত্রি গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় রাত্রি গেল মাগো রন্ধনশালা করিতে, মানে রন্ধনও করেছি মা। বৌমা আমাদের মা বেহুলা কোনোদিন সে রন্ধন করল না, নিজের হাতে এক মুঠি অন্ন কোনোদিন খেলো না। আজকে শ্বশুরালে গিয়ে সে রন্ধন করছে মা। আরে শিশুমতী বেহুলা শ্বশুর বাড়িতে গিয়ে রন্ধন করেছে। আর কি হয়েছে জানো মা? আর কি আছে বৌমা? তৃতীয় রাত্রি গেল মাগো পাশা শাড়ি কিনিতে। আবার পাশে শাড়ি কিনেছি? হে মা, কিন্তু বৌমা বলো তুমি হঠাৎ থেমে কেন গেলে? আর কি লেখা আছে বৌমা? আর কি লেখা রয়েছে জানো? বলো বৌমা। চতুর্থী রাত্রি গেল মাগো, রাত্রি মোড় বিয়ে হলো, মোর ভাতে হলাম নারী, স্বামী কোলে করে ভেসে যায় বেহুলা সুন্দরী। মা! বেহুলা বৌমা মাগো, এ কি শুনলে বৌমা? আমার নাবালিকা মেয়ে বার্ষ করে বিধবা সেজেছে। আমার বৌমা বলো। বলো না বৌমা, আমি কি করব? আমি কোথায় যাব? কি করে আমি আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো? মাগো, আপনার যে ছেলে রয়েছে সেই যাদব মাধব, বৌমা তাকে পাঠিয়ে দাও, তাকে পাঠিয়ে দাও, ডেকে সে আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে মা, ফিরিয়ে নিয়ে বৌমা, আসবে। ও ছোট বৌমা, যাও না বৌমা, আমার সন্তানকে দেখতে পেলেই তাড়াতাড়ি আমার কাছে পাঠাবে। যাও বৌমা, তাড়াতাড়ি যাও। যাদব! মাধব! এ বাবা, হতভাগিনীর মায়ের কাছে ছুটে আয়। যাদবিয়া মরিবা ছাড়ে ছুটি শুধু আনন্দ হরি আনন্দ।
দেখতে দেখতে উজানিনগর রাজভবনে আমাদের কনিষ্ঠ সুন্দরী বেহুলা সুন্দরী আমাদের ছোট্ট বোনের বেপুলা বিবাহ সম্পন্ন হয়েছে। যখন থেকে আমাদের ছোট্ট বোন বেপুলা উজানিনগর রাজভবনে পরিত্যাগ করে ছুটে গেছে চম্পকনগর রাজভবনে, একাকিনী উজানিনগর রাজভবনে আমাদের একাকিনী আর ভালো লাগে না। সঙ্গে রয়েছে মোর ছোট্ট ভাই মাধব। ছোট্ট ভাই মাধবকে ডাকে দেই না কেন? কোথায় মাধব? আরে ও মাধব! দাদা 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 প্রণাম হয়তো চরণে। আশীর্বাদ করি। কেন তোকে চিনতে হবে মাধব। মাধব রে, বলো দাদা। আজকে জানিস মাধব, জানিস আমাদের মা জননী কি বলেছে? কি বলেছিল? যখন থেকে আমাদের ছোট্ট বোন বেপুলার বিবাহ সম্পন্ন হয়ে উজানিনগর রাজভবন পরিত্যাগ করে চম্পকনগর শ্বশুরালয়ে গেছে, তখন থেকে আমাদের উজানিনগর রাজভবনে এক মুহূর্ত আর ভালো লাগে না। হ্যাঁ দাদা। আজকে আমাদের ছোট্ট বোন বেপুলার অষ্টমঙ্গলের দিন, তাই তো মা জননী আমাদেরকে আদেশ করেছে আজকে আমরা দোকান হতে নতুন বস্ত্র খরিদ করে আজকে আমরা দুভাই চম্পকনগর রাজভবন আমাদের তাহলে মশাই রাজপ্রাসাদে যাব। তাই হবে দাদা। কেন কিন্তু জানিস তো? বলো দাদা। আরে আমাদের ছোট্ট বোন বেপুলা আমাদের ভগ্নিপতি লক্ষ্মীন্দর, তাকে আমরা নতুন বিদায় করে আমাদের উজানিনগর রাজভবনে নিয়ে আসবো। ঠিক বলেছি দাদা। কিন্তু মাধব, বলো দাদা। যখন থেকে আমাদের ছোট্ট বোন বেপুলা রাজপ্রাসাদ থেকে চলে গেছে, তোকে এক মুহূর্ত ভালো লাগে উজানিনগর? না দাদা না, আমরা তো ছোট বোনকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর কালকে তুই গেছি আমাদের বোন, আজকে কি করে ভালো লাগবে বলো তো? তবে মাধব, বলো দাদা। একটি কথা রাখবে। বলো। সর্বদাই সবসময় এই রাজপ্রাসাদে থাকতে থাকতে আমাদের মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। তাই আজকে আমার মনের বাসনা, আজকে আমরা দু ভাই মিলে সুন্দর করে ছুটে যাবো আমাদের ফুল উদ্যানে। ফুল বাগানে? ফুল উদ্যানে গিয়ে আমরা সুন্দর সুন্দর পুষ্পগুলো চয়ন করে নিয়ে আসবো রাজপ্রাসাদে মা জননীর পদে আমরা চরণের সেবা করে দেবো। হ্যাঁ দাদা। তারপর আমরা ছুটে যাবো চম্পকনগর রাজপ্রাসাদ। ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। তাহলে আর বিলম্ব কিসের? চলো দাদা। যাবে? তাহলে আর বিলম্ব কেন? চলো দু ভাই মিলে ফুলে জাদু। মাধব, দাদা। আরে চেয়ে দেখ, চেয়ে দেখ, আমাদের ফুল উদ্যানে কত সুন্দর সুন্দর পুষ্প ফুটিত হয়েছে। হ্যাঁ দাদা। কত সুন্দর পুষ্প যেন ফুল উদ্যানে। এই পুষ্পগুলো দেখে মন কি বলে জানিস? কি বলে দাদা? আরে মন বলে সর্বদাই ফুল উদ্যানে এসে এই ফুলগুলোর আমরা বর্ণনা করি। ও, আর আমার মনে হয় কি জানো দাদা? কি রে? ফুলগুলো কি বলে? কি বলে? এই বৃন্দাবনে তারপর ফুল ফুটিল। কি ফুল জানো দাদা? লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটিল, বৃন্দাবনে ফুল ফুটিল, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কিন্তু ফুলগুলো দেখে মন কি বলে জানিস? কি বলে? আরে আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন দুর্গা। আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন দুর্গা। রাধা কৃষ্ণে যুগল মিলা, নয়ন মিলা।
আজকে কেন আমাদের মায়ের কণ্ঠস্বর মনে হয়? মাধব রে, হ্যাঁ আজকে আমরা যখন হলুদানের সুন্দর করে উভয় খেলা করি, অদূর থেকে যেন শুনতে পাই আমরা মায়ের কান্নার ধ্বনি। হ্যাঁ দাদা, তাহলে কি মা আমাদের কোনো মহাবিপদে পড়ে গেল? তাই তো দাদা, আমি যে আজ জানি না আমার মা জন্য কেন অসময়ে আমাদেরকে ডাকছে। মাধব, তাহলে আর বিলম্ব না, চলো আমরা দুবাই শীঘ্র মায়ের নিকটে ছুটে যাই। বেশ দাদা, মা! জাদু! মাধব! তবে জন্য প্রণাম হই জননী আমার। আশীর্বাদ করে বাবা। মা, ওরে বাবা, তোমার নয়নে জল, কেন কাঁদছিস? তুমি খাচ্ছ কেন মা? তুমি তো কোনোদিন উজানিনগর রাজভবনে এমন নয়ন অশ্রুধারা বহিত করো না। আমি যে বলতে পারবো না রে বাবা। বলি মা, মা গো, তোমার চোখে জলি কেন রেখে বলি মা, মা গো, তোমার চোখে জল আজ আমি কেন কাঁদছি জানিস বাবা? আমি জানি মা তুমি কেন খাচ্ছ। কেন কাঁদছিস তুই? আরে বলবে ফুল না চলে গেছে ওই স্বামীর ঘরে, তাই তো বুঝি তুমি কাঁদো ও গো ঝরে। বলবে ফুল না চলে গেছে ওই স্বামীর ঘরে, তাই তো বুঝি তুমি কাঁদো ও গো আজ আমি কেন নয়ন জল বর্ষণ করছি জানিস বাবা? কেন? ডাক্তার বাবা, এই মানিক আঙ্গুরি থেকে তোরা চিনতে পারছিস কিনা? মাধব, দাদা, আরে মানিক অঙ্গুরি ভালো করে দেখ তো। মনে পড়েছে দাদা, মনে পড়েছে। কি রে? এই আঙ্গুরের খানা আগামী কালকেই তো আমি নিজের জামতাকে দিয়েছিলাম। ও দেখি 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 দেখি, সত্যি তো। এই স্বর্ণ অঙ্গুরি তো আমাদের ছোট্ট ভগ্নিপতি লক্ষ্মীদার হস্তে আমরা পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দাদা, হ্যাঁ। কিন্তু আমাদের উজানিনগর রাজভবনে কি করিল মা? বুঝেছি মা, এই অঙ্গুরিখানি হয়তো আমাদের ভগ্নিপতির পছন্দ হয়নি বলে জানো, আমাদের রাজভবনে ফেরত না, পাঠিয়েছে। শুধু আঙ্গুরি নয় বাবা। তবে মা জানো, আমরা দু ভাই মিলে আবার স্বর্ণকারী গৃহে যাব। কি মত বলেছে দাদা? আবার নতুন করে সুন্দর করে অঙ্গুরি নির্মাণ করে আবার আমাদের ভগ্নিপতির হস্তে আমরা পরিয়ে দেবো মা। আর লাভ হবে না রে বাবা, স্বর্ণকারের বাড়ি যেতে হবে না। কেন মা? শুধু আঙ্গুরি নয়, তাহলে শাড়ির আঁচলে লেখা একখানা পত্র। পত্র? দেখ বাবা, দেখ। মাধব, আর নিজে পড়ি। পত্রটি পাঠ করে দেখতো এই পত্রে এমন কি লেখা রয়েছে। দাদা, জয়ী মা মনসা। এ কি দাদা, আমি যে এই পত্রখানা পাঠ করতে পারছি না দাদা। মাধব রে, জানি না এই মন্ত্র নিয়ে কেন আমি যে আর স্থির ভাবে থাকতে পারছি না দাদা। পৃথিবী মাঝারি আমি অনেক মতো পত্র দেখছি মাধব, কিন্তু এমন শাড়ির অঞ্চল ছিল ধেবল বস্ত্র, এই পত্র তো আমি কোনোদিন উজানিনগরে দেখিনি। তাই বলি দাদা, কি রে? তুমি এই পত্রখানা পাঠ করো না দাদা। দেখি দেখি দেখি। আহরে,
মাধব, এই পত্রখানি পাঠ করি তুমি কর্ণপুরে মাকে নিয়ে শ্রবণ করো। হ্যাঁ দাদা। প্রথমে লিখিয়াছে বলি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিয়াছে বলি মাতা পিতা ও 6টি দাদা 6টি বৌদির চরণ। অতি উত্তম কথা। এটা আমাদের ছোট্ট বোন বেপুলার পত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার বাসর দর্শন করিতে। বাবা মাগো মা? মা, তাতে দুঃখ করার কি রয়েছে মা? তুমি শুধু শুধু নয়নে জল বর্ষণ করছো। যাদের সঙ্গে আমাদের ছোট্ট বোন বেপুলার বিবাহ দিয়েছি রাজপ্রাসাদ রাজভবনে থাকিনি। ছোট্ট বোন বেপুলার জন্য তার শ্বশুর মশাই লোহ বাসঘর নির্মাণ করেছিল। এমন সুন্দর বাসঘর নির্মাণ করেছে আমাদের ছোট্ট বোন শুধু একটি প্রহর বাসরের বর্ণনা করেছে। দ্বিতীয় প্রহর গেল আমার রন্ধন পরিবারে। মা শুনেছ, যে আমাদের ছোট্ট বোন বেপুলা আমাদের উজানিনগর রাজভবনে ছোট থেকে বড় হলো এক পর্যন্ত এক গ্লাস জল নিজের হাতে পান করলো না, সেই ছোট্ট বোন বেপুলা শ্বশুরালয়ে যেতে না যেতে আজকে রন্ধন করতে তার স্বামীর জন্য রান্নাশালে গেছে। বলো তো সে আবার রন্ধন করেছে মা, আর তুমি শুধু খাচ্ছ। তারপর কি লেখা আছে জানো মা? কি দাদা? চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। দাদা আরে আমাদের বোন কাঁদবে কেন? দাদা, যেই রাত্রি বিয়ে আমার সেই রাত্রি রানী জলেতে ভাসিয়া যায় তোমাদের ছোট্ট বোন বেপুলা সুন্দরী। ইতি তোমাদের ছোট্ট বোন বেপুলা। বুঝতে পেরেছিস বাবা কেন আমি আজ কাঁদছি? এমন করে কি হয়ে গেল মা? নাবালিকা মেয়ে আমার, জানি না কতদিন থেকে অনাহারে। যাদব মাধু, কোথায় থেকে যেন কাল বৈশাখী ঝড় এসে আমাদের ছোট্ট বোন বেপুলার জীবনটাকে নষ্ট করে দিল মা। আমরা তোমাদেরকে কতবার বুঝিয়েছিলাম আমরা চম্পকনগর রাজভবনে আমাদের ছোট্ট বোন বেপুলার বিবাহ দেব না, মা দেব না। ওরে তোমরা তো আমাদের কথা শুনলে না মা। সেই কথা ভাবারই নেই। এখন ভাব কি করে বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবি। মা, ছোট্ট বোন বেপুলাকে আমরা ফেরাবো না, তবে আমরা দু ভাই মিলে ছুটে যাবো চম্পকনগর রাজভবনে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আমরা নাকি শুনেছি আমাদের তাহই মশাই চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ ছাদ সাধক প্রতিদিন হাজার হাজার পচা বিন্দুর বিচার করে। সে নাকি একটা বিচারপতি হয়ে আমাদের ছোট্ট বোন বেপুলার স্বামী যদি সত্যি মরে যায়, তাহলে এত বড় রাজভাষা থেকে আমাদের ছোট্ট বোন বেপুলার জন্য একটু জায়গা হলো না? তাহলে কি আমাদের বোনকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে? আমরা দু ভাই মিলে এই মুহূর্তে বিচার চাইতে যাবো। আমাদের ছোট্ট বোন বেপুলার বিচার চাইবো আমরা। বিচারে পরে আকি বেহুলাকে আনার জন্য ব্যবস্থা করতে হবে বাবা। আমার নাবালিকা মেয়ে শিশুমতী বেহুলা দাদা, জানো দাদা, সাগর জলে ভেসে যায়। মা ঠিক বলেছে। প্রথমে আমরা দু ভাই গিয়ে নিজের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু মাধব, তারপরে চম্পকনগরে যাব। একবার ভেবে দেখেছিস আমরা উজানিনগর রাজভবনের রাজপ্রাসাদের রাজসন্তান, আমরা তো কোনোদিন কোথাও বাইরে যাইনি। আমরা নদীর তীরে কি করে আমাদের ছোট্ট বোন বেপুলাকে খুঁজে পাবো বলতে পারি? রয়েনে আমাদের সুবল ঘোষ। যাদব মাধব, হ্যাঁ, সুন্দর করে মেলানির ঘর সাজিয়ে দেবো বাবা। সুবলদাকে ডাকলে আমি কি করে গো? মা, তাকে সঙ্গে নিয়ে ওর পথ দেখাচ্ছে বাবা। শুধু মেলানি ভাই নয় মা, সুন্দর করে আমাদের ছোট্ট বোন বেপুলার জন্য মিষ্টি মিষ্টান্ন রাজভোগ দিয়ে সাজিয়ে দাও মেলানি ভাই। সেই মেলানি ভাই নিয়ে গিয়ে আমরা সুন্দর করে ছোট্ট বোন বেপুলাকে সেবা করিয়ে আমরা রাজপ্রাসাদে নিয়ে আসবো মা। আমাদের দু ভাইকে তুমি পান খুলে আশীর্বাদ করো মা, বাবা যেন তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে বোন বেপুলাকে ফিরিয়ে আনতে পারে। বিদায় দেন মাতা গো, আরে ও মাতা বলি যে তোমারে দু ভাই মিলে যাবো মাতা বোন বেপুলা।
বিদায় বিদায় মা আমার শিশুমতী বেহুলাকে ফিরিয়ে দে। তাই যেন হয় মা, তাই যেন হয়। জানি না আমার নাবালিকা মেয়ে কতদিন থেকে খেয়ে নাই, জানি না কতদিনে ফিরিয়ে নিয়ে আসবে আমার যাদব মাধব ঠাকুর, যেন ভালোভাবে থাকে আমার শিশুমতী বেহুলা।